যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কুল কায়নাত সৃষ্টি করতেন না। যাকে ভালোবেসে আল্লাহ পাক সমস্ত কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে ছিল মোহরে নবুয়ত, বুকে ছিল তার বেলায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকেই নবুয়তি দিয়েছিলেন, এক এক নবীকে নবুয়ত দিয়েছেন এক এক জায়গায়, কিন্তু আমার রাসূলের নবুয়ত দিয়েছিলেন তার পৃষ্ঠ মুবারকে। সেই তত্ত্ব কথা বিষয় আজকে আমরা জানবো এবং শুনবো। আমার পালা থেকে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব। আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, সকলের ধৈর্য ধরে আমাদের গাওয়ার একটু সুযোগ করে দিবেন। আমি পালার থেকে সর্বপ্রথম একটি গান আগে করি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে, নবুয়তের বেলায়তে, চলে সাগর ত্রিধারাতে, নবুয়তের বেলায়তে, প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা গোপনেতে, যাইতে বন্ধুর বাড়ি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে খুলে যাবে তোর গুপ্ত নয়ন, তৌহিদে ডুবিলে রে খুলে যাবে তোর গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন, কলম হলে যাইরে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। হ্যাঁ 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 ভালো ভালো।
বললো বললো বেলায়েত আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের যে ভাগটা, বেলায়েতের যে দায়িত্বটা, বেলায়েতের যে বিষয়বস্তু মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে দিয়েছিলেন আর বলেছিলেন মানুষের সামনে, সমস্ত মানুষের সামনে বলেছিলেন মান কুনতু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলী। আমি তোমাদের জন্য রেখেছিলাম দুইটা জিনিস, একটা হলো আদি, আরেকটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। একটা হলো বললাম হে বিরোধী, আদি তো বুঝলাম কিন্তু আহলে বায়াতটা বুঝলাম না। আমার নবী ওই সাহাবাকে বললেন আহলে বায়াত বায়াত বলে আপনি চলে গেলে আপনার বংশ কোথায়? তখন আমার নবী নিজের গায়ের থেকে জীবন চাদর চাদরকে একত্রিত করে জড়িয়ে বলেছিলেন এরাই হলো আমার আহলে বায়াত, বলেছিল এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো আমার আহলে বায়াত। তোমরা জেনে রাখো আলী হলো, আমি যদি হয়ে গেলে শহর, আলী বড় সেই শহরে দরজা। দরজা। আমার সাথে যদি দেখা হয় একবার, তাহলে মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার। নবী তো হাসান মুসলিম মহিলা করি 14 সিঁড়ির গর্ভ দিল খাজা ওসমান হারুনি। বেলায়েতের যে সিলসিলাটা, এটা আমার নবী থেকে শুরু করে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু থেকে শুরু করে এ পর্যন্ত যখন পীর-ওলি গাউস কুতুব পৃথিবীতে আছে, তাদের মাধ্যমে বেলায়েতের সিলসিলাটা এখনো পর্যন্ত টিকে আছে। আজকে যিনি নবুয়তের মালা নিয়ে গান করবেন, আমি একটু জানতে চাই নবুয়ত সম্পর্কে। নবুয়তটা এটা সৃষ্টির আগে কি, হ্যাঁ তখন কিছুই আমার সৃষ্টি করে নাই, তখন কি নবুয়তটা ছিল কি ছিল না? যদি নবুয়ত তখন থেকে থাকে, তাহলে কেমন ছিল, কি রূপে ছিল? আর আরেকটি কথা জানতে চাই, নবুয়ত কত প্রকার এবং কি কি? আর আপনি জানবেন আপনি কোন নবুয়ত নিয়ে গান করবেন, সে বিষয়টাও আমি জানতে চাই। এই কথা আপনাদের সাথে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ